সে বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করে নাই। আমার লগে শারীরিক সম্পর্ক তো দূরে সবই আছে, আমার জামার করতে হ্যাঁ আনছে এবং কি জামার ডিভোর্স দেওয়ার লাগে 2000 টাকাও দিছে, সবকিছুই করে এখন আমার 1 বছরের সময়ও দিছে। দেহাইরা আমার একটা বাচ্চা হয়েছিল ওর মধ্যে, হ্যাঁ কইছে কি যে সবকিছু সমাধান আছে, তো এই সমাধান হ্যাঁ করছে। আমার বড়ি এই ছবিও আমার কাছে আছে, বড়ি ছবি জানিয়ে দিছে। আমি সময় নিছি রাকিবের কাছ থেকে, আমি 1 বছরের সময় নিছি, যেহেতু আমি বিবাহিত আর অবিবাহিত, আমি তার কাছে আইতে আমার একটু সময় লাগবো, একটা সবকিছু ম্যানেজ আছে। এক বছর সমস্যা নেই, তোমার 1 বছর সময় লাগবে, তুমি নিও, কোনো সমস্যাই নেই। আর আমি বলছি ঠিক আছে। এই অবস্থায় রানিং কথা বলতেছি শুক্রবারে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে রাকিবে, সকালবেলা কথা বলছে, 12টা বাজে কথা বলছে। কারণ আমি বলছি কি আমার বড় আপু আছে, আমি তোমার সাথে 6টার পরে কথা বলবো, তো 6টা বাজে লাইনে যাই, লাইনে নাই, সারা রাতে নক দিচ্ছি, কোনোভাবে নাই। পরের দিন আমাদের অফিস করলো, আমি মনে করছি একজন তো অফিসে চাকরি করে রাগ করে থাকলে অফিসে দেখা হইব, কিন্তু তার সাথে দেখা হয় নাই, একেবারেই দেখা হয় নাই। বলছি পরে দিয়ে আমার সবকিছুর মধ্যে ব্লক মারা, A to Z ব্লক মারা। ব্লক মারা যেহেতু পরে আমার সন্দেহ লাগছে, আমি আমার অফিসে এক কলিগের একটা ফোন দেওয়াইছি, বলছি একটু কথা বলে দেখেন যে হ্যাঁ আমার ব্লক মারে, তো আপনার ব্লক মারে নাই। এখন এই বাড়িতে কি জন্য আসছে? আমি বিয়ে বলবো, হ্যাঁ আমার লগে প্রতারণা করছে। আপনার নাম কি? আপনার হাজবেন্ড প্রতারকের নাম কি? আমার নাম ফারজান আক্তার পাপিয়া, তার নাম রাকিব। আপনি কবে আসছেন আপনি এই বাড়িতে? আমি রবিবারে আসছি। এই বাড়িতে কয়দিন ধরে আসছেন? আমি আজকে 2 দিন। বিয়ের দাবিতে? বিয়ের দাবিতে। পরে তো এখানে কি আপনি এই বাড়িতে কোথায় ছিলেন? থাকা খাওয়া কোথায় করছেন? একটা মহিলা মানুষ কোথায় ছিলেন? এই বাইরে ছিলাম, পরে রাত্রে মানে সারাদিন বাইরে ছিলাম, রাত্রে রাকিবের আম্মু আমার নিয়ে রাকিবের পরিবার কি বলে এখন? শুক্রবারে বিয়ে, আপনি কবে আসছেন? আমি রবিবারে আসছি, আমি জানতে পারি নাই। আপনার কতদিন যাবত রাকিবের সাথে সম্পর্ক? 7 মাসের সম্পর্ক ছিল। 7 মাস। সম্পর্কটা কিভাবে হয়? সম্পর্কটা আমি অফিসে কোয়ালিটি হ্যাঁ সাইরনম্যান এই আদান প্রদানে যায়, এরা বডি কাজ করে এইভাবেই সম্পর্কটা তৈরি হয়। বলছে বুঝাইছে রাতে আমি রুমে ছিলাম, রাকিবের আম্মু আমার নিয়ে আসছে, আমার খাওয়া দাওয়া হাত নিলাম, প্রত্যেকবারই আমার অক্ট খাওয়ান দাওয়ান হাত আছে, আমি খাই নাই। কারণ তারা একটা কথাই বলতে যদি আমার বিয়ে করা, তো তাহলে এই 5 লাখ টাকা কাবিন দিয়ে রাখবো, সারান্ন পরে বিয়ে করছে, কিন্তু আমার কাছে 5 লাখ টাকা নাই। সমাধান করবার সমাধান দিচ্ছে না। এই মেয়ের কি ব্যবস্থা করবেন? অনেক মেয়ের কি ব্যবস্থা বিয়ে আগে করা মাটি করা, ছেলেরা 2 বিয়ে করাবেন এখন? ছেলেরা অনেক কি করে, মানে ছেলেরা স্বামীর সাথে এক বিয়ে করাই ঠিক আছে সবটা। আমি যদি মিথ্যা বলি আল্লাহ আরো ভাঙিয়ে দেয়। আমার মেয়ের লগে ছেলে এখানে চাকরি করে, পরে তারা আসা যাওয়া করে, আমার ছেলেও আরেকটা আছে, এই 3 জন এখানে যায়। পরে আমার মেয়ের লগে ওই ছেলের সম্পর্ক করছে, কিন্তু আমার মেয়ে বিবাহিত, বিবাহিত জানিয়েও সম্পর্ক করছে। করার পরে আমি কিছুদিন পরে জানছি, জানার পরে আমি ছেলের মার কাছে ছেলে দিদিকে তাইয়া বলছি যে বাবা তোমার ছেলে সাবধান করো, আমার মেয়ে তো চাকরি, যে আমি এটা ফাড়া দিয়ে রাখতে পারবো না, এখন কি করবো, আমার মেয়েরা আমি শাসন করতেছি। এখন শাসন করার পরে তার গোটায় বিচার দিয়েছি, তারা শাসন করছে বা না করছে আমি জানি না। পরে এরপর আমি আরেকদিন গেছি বনমি বাজারও, দেখছি ফসকা খা, পরে ছেলে আমার দেখে সাধনপুরের বিল্ডিংয়ের দিকে ফলাইয়া গেছে। পরে বাড়িতে না আমার মেয়েরা আমি ইচ্ছার তরফছে যতক্ষণ ফার্সি ততক্ষণ আমার শাসন আমি করছি, করার পরে আমি অক্ষণ আমি রাখতে পারিনি। এর ভাগে যে তারপরে জানাইছি, তারা কয় শাসন করতেছে, কিন্তু শাসন করতেছে কইয়া কইয়া এতদিন গেছে। গত শনিবারে, গত বৃহস্পতিবারে আমার এই ইয়েতে গেছিলাম, পরে আমার বড় মেয়ে আছে শুক্রবারে, মানে শুক্রবারে আসার পরে আমি বিকালে শুনতেছি আমার ওই ছেলে, আমার ছোট ছেলেটাকে কইতেছে বাবা আমার কিছু বলিয়া না, আমি বিয়ে করছি, আমি তোমার 2-4 টাকা বাড়ি দেব, আমি বলে আছি দেখাই গিয়া বাড়িতে থাকতাম না কেন, পাপির এগুলো আমার সমস্যা সহ্য হয় না। ছেলের কইছি বাবা মেয়ে যদি খারাপ হয় বাবা তো মানতে পারো না। ছেলের বুঝ দিছি আমি, বুঝ দিবার পরে ছেলেও আমার লোকের কথা বলে না 1 সপ্তাহ ধরিয়া। পরে এখন গতকালকে শুনতেছি এই ব্যাপার, তার ছোট মানুষ না কি হয়েছে, এটা ফালাইছে, এটা তার ছেলের এক ভাবির এই সহযোগিতা এই ওষুধ ব্যবহার করছে করে পরে ছোট মানুষ ফালাইবার পরে এখন তারা এর ফাঁকে বিয়ে করাই লাইছে। বিয়ে করাইবার পরে আমার মেয়ে শুনছে না, পরে মেয়ে কালকে শুনছে, শুনে পরে কালকে আমার ঘরে মিথ্যা কথা বললা, পরে এবারে তুলছে। এখন আমি মেয়ে নিতে পারি না, এখন মেয়ে নিলে যদি ফাঁসি খায়, বিষ খায়, ফাঁসির ঝুলে, তাহলে স্যার আমি কি করবো? তো আবার তো প্রশাসন বান্ধা নিয়ে যাইব।